সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি জাহাপনা, আপনার মুখে যেন আজ একটা চিন্তার রেখা দেখছি। না না না, ব্যাপারটা তো খুব একটা ভালো ঠেকছে না। আহা, ঠিক বলেছো ঠিক বলেছো, চিন্তা একটা হচ্ছে বটে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখি, আশেপাশের রাজ্যগুলোর এখন কেমন কি অবস্থা? শুরু করো, কৃষ্ণনগর দিয়ে শুরু করো। যতদূর জানি কৃষ্ণনগরে তো সবই বেশ বহাল তবিয়াতে চলছে। এই জন্যই তো চিন্তাটা তখন থেকেই আরো কুটকুট কুটকুট করছে। এতে আবার চিন্তার কি হলো? চিন্তা হবে না, এবারেও সেরা রাজ্যের পুরস্কার সেই কৃষ্ণচন্দ্রের ঝুলি দিয়ে যাবে। সে তো আপনার হাতে জাহাপনা। না 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 না, এবার এমন প্যাঁচ কষবো যে সেরা কেন, একেবারে গোহারান হেরে মুখ লুকোনোর জায়গা পাবে না কৃষ্ণচন্দ্র। আপনি যখন বলছেন তখন তাই হবে। শোনো তাহলে কি বলছি সেটা মন দিয়ে শোনো। এ কি মহারাজ, গালে হাত দিয়ে আপনি যে সাত সকালেই কাত হয়ে গেছেন। তা কাত হব না তো কি, খাড়া হয়ে ঠায় বসে থাকবো? না না, থাকলেও আর কতক্ষণ থাকবেন? বসে বসেই তো আপনার হাড়ে ঘুম ধরে গেল। তার মানে কি আবল তাবল বকছো বলো তো? না মানে বলছিলাম কি, আপনার কত চিন্তা, ছোটখাটো চিন্তা, বড়সড় চিন্তা, মহারাজের চিন্তা, মহা চিন্তা। অত চিন্তা নিয়ে কি আর বসে থাকা যায়? বটে, এদিকে আমার সর্বনাশ, আর তোমার কি না পৌষ মাস। এই মরেছে, মনে হচ্ছে সকাল সকাল মহারাজকে ঘেঁটে দিয়েছি। মন্ত্রীমশাই তো শুধু চিন্তা দিয়েই খালাস। তবে কি মহারাজ, আপনার যত চিন্তা তা সব ওই প্রজাদের নিয়েই? নিশ্চয়ই, মহারাজ তো প্রজাদের পিতার সমান। পিতা সর্বদা পুত্রের কথা ভাববে, এটাই তো স্বাভাবিক। আমাকে বলুন মহারাজ, দেখবেন ওই সব চিন্তা টিন্তা সব কেমন পো পা পালা। সে না হয় পালাবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখি। মাত্র একটা কথা, আমি তো কথা বলার জন্য ছটফট করছি। সেরা রাজ্যের পুরস্কারটা আসবো আসবো করছে, এখন যদি নবাব হঠাৎ করে কিছু করে ফেলে তখন কি হবে? লোটাও যাবে আর কম্বলও যাবে, মানে দুহাতে শুধু ডুগডুগি বাজবে মহারাজ। ওমা, সে কি বিজ্ঞানের কেরামতি ছেড়ে ডুগডুগি? না না, নবাবে কি এমন ভীমরতি হবে মহারাজ? এখনো হয়নি, তবে হতে কতক্ষণ? তাই তো ওই কথাটাই তখন থেকে ভাবছি। মহারাজ, আপনার ভাবনা চিন্তা কম করার জন্য নবাব খবর পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে। এই নিন নবাবের ফরমান। হ্যাঁ, বলতে না বলতেই ফরমান হাজির। কই দাও দাও দেখি দেখি। কি এমন লেখা আছে ওতে মহারাজ? আপনি তো ওটা পড়ার আগেই কেঁপে কেঁপে অস্থির হয়ে গেলেন। কাঁপছি কি আর সাধে? এই তো যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই। সেরা রাজ্যের পুরস্কার পাওয়ার জন্য শুধুমাত্র রাজ্যকে সাফসুত্র করলেই চলবে না, সঙ্গে রাজ্যবাসীর জীবনযাত্রার মানও বাড়াতে হবে। এ আবার কেমন প্যাচ মহারাজ? রাজ্যের কে কোথায় আছে সব খুঁজে দেখতে হবে। ফরমান শুনে তো তাই মনে হচ্ছে, নবাব চাইলে তাই করতে হবে। না, এই তালে এবার আচ্ছা করে তেলপাট করে মহারাজকে বাড়ি আনতে হবে। কি হলো মন্ত্রী, এবার বিড়বিড় করছো কেন? বিড়বিড় কেন করব মহারাজ, আমি তো জোর জোর করেই বলছি। তা কি বলছো শুনি? নবাব কি করবে সেই ভয়ে কুঁকড়ে না থেকে ভয়কে জয় করুন মহারাজ। আর নবাব যেমন আপনাকে বিপদে ফেলার তোড়জোড় করেছেন, তেমনি আপনিও না হয় নবাবকে পাল্টা বিপদে ফেলার কথা ভাবুন। নবাবকে বিপদে কে ফেলবে মন্ত্রীমশাই? আপনি? তাহলে তার ফল যে কি হবে সে আমি ভালো করেই জানি। না না,
শেষে কি করতে কি হয়ে যাবে, তার থেকে বরং আমরা নিজের চরকায় নিজেরাই তেল দিই, নিজেরাই রাজ্যের এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবে একটু মহারাজকে তেল তামাক করার কথা ভাবছি, অমনি টেকোটা দিল সব কেঁচিয়ে। দাঁড়া, একবার মৌকা পাই, তারপর আমিও দেখাচ্ছি। আবার আবার বিড়বিড় করছো মন্ত্রী? না 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 না, আমি তো বললাম আমি রাজি, একেবারে এক পায়ে রাজি। বেশ, তাহলে কাল সকালেই আমি মন্ত্রী আর গোপালকে নিয়ে নগর পরিক্রমায় যাব। ওহ, সেই কখন থেকে আনচান আনচান করে যাচ্ছি, তবু গোপালের টিকির দেখা নেই। গোপালের জন্য অপেক্ষা করে কেন মিছিমিছি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন মহারাজ? হ্যাঁ, তার মানে? মানে আর কি, বলছিলাম আপনি এখানে নগর ভ্রমণে যাবেন বলে ছটফট করছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, মূর্তিমান আমাকে দাঁড় করিয়ে রেখে ফুর্তি করছে? ভাবুন তাহলে, এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আমার ঘুম ছুটে যাচ্ছে, আর ওদিকে গোপালের ফুর্তি হচ্ছে। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। সুপ্রভাত মহারাজ। বলি হচ্ছেটা কি? আমার সঙ্গে নগর পরিদর্শনে যাবার কথাটা কি বেমালুম ভুলে মেরেছো নাকি? না না, ভুলবো কেন মহারাজ, একেবারে টনটনে মনে আছে। আমি শুধু ভাবছিলাম কোথায় কোথায় যাব আর কি কি দেখব। কই কই, এত ভাবার পরেও তো তোমার টিকিরও দেখা নেই। টেকোর আবার টিকি কোথায় পাবেন মহারাজ? সে যাই হোক, এখন চলো দেখি রাজ্যে প্রজারা সব কে কেমন আছে। কি দেখছেন মহারাজ? না না, দেখছি তো সবাই বেশ বহাল তবিয়তেই আছে। আহা, দেখেও চোখ জুড়িয়ে যায়, কেমন হেলছে দুলছে আর খিলখিল করে হাসছে। বাজে কথা না বলে কাজের কথা বলো। তা কাজের কাজটা কি সেটা তুমি না হয় বলো শুনি। এরকম টহলদারি আমাদের মাঝে মধ্যেই চালাতে হবে। ওরে বাবা, রোজ রোজ এরকম হাঁটলে যে পা খুলে একেবারে হাতে চলে আসবে। আহা, আমি থাকতে আপনি কেন হাঁটাহাঁটি করবেন? আপনি শুধু ইশারা করবেন। বাহ বাহ মন্ত্রী, বাহ, তাহলে তো ভালোই হয়। না, মন্ত্রী যখন বলেছে তখন এই নজরদারির ব্যাপারটা মন্ত্রী না হয় করবে। কিন্তু এদিকে তো অনেকটা পথ চলে এসেছি। ওহ, ওরে বাবা, হাঁপিয়ে যাচ্ছি। না, এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। ওই রকম কুমড়ো পটাশের মতো চেহারা হলে হাঁপাবে বই। মহারাজ, গোপালের চেহারা কমানোর একমাত্র দাওয়াই আমার জানা আছে। গোপালের বেতন অর্ধেক করে দিন, তাতে গোপাল কিনবে কম, আর কম কিনলে খাবেও কম। বাহ বাহ, চমৎকার ভেবেছো তো মন্ত্রী। না 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 না, তাহলে দেশের দশের আর গোপালের স্বার্থে গোপালের বেতন অর্ধেক করে দেবো। আগে সে না হয় দেবেন, কিন্তু দেবার আগে আর একটু ভেবে দেখবেন না? আহ, ভাবার আর কি আছে? না 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 না, ওইসব মাইনে টাইনে বাড়ানো সম্ভব নয়। তাহলে আমার পক্ষেও যা করা সম্ভব তাই করতে হয়। ওহ, মনে হচ্ছে এতদিনে ভূতটা ঘাড় থেকে নামবে। ওইসব ফাঁকা আওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই। শোনো গোপাল, তোমার যা মুরদ তাতে এখানে ছাড়া তোমার রোজগারেরও আর উপায় নেই। তাহলে আপনিও শুনে রাখুন মহারাজ, আমার নামও গোপাল। ইচ্ছে করলে আমি পারি না এমন কোনো কাজ নেই। তাহলে এখানে বেশি কথা না বলে যা করার করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, যাও দেখি, কথা কম বলে কাজটা বেশি করে দেখাও। আর মন্ত্রী, তুমি বরং দেখো নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে, আর কিভাবেই বা নগরবাসীকে সুখী রাখা যায়। ব্যাস, এই যে আপনি বলে দিলেন, এবার শুধু কাজ মিলিয়ে নেবেন। বটে, আমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে মহারাজের কাছ থেকে কামিয়ে নেবার মতলব হচ্ছে। তাহলে আমিও দেখি কোথাকার জল কোথায় যায়। ওই গো গিন্নি, দাও একটু জল বাতাসা দাও দেখি। কেন?
কি একেবারে রাজকার্য করে এসেছো যে আমাকে একেবারে জল বাতাস নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো কিছু করিনি বটে, তবে এবার মনে হচ্ছে করতে হবে। এই তো সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে গেলে মহারাজের সঙ্গে পাড়া বেড়াতে। তা মহারাজ তোমাকে দেখেই একেবারে গদগদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলেন। তোমার কি মনে হয় মহারাজ কি আর অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার কত মুরদ, তোমার হুম্পি তম্বি সব এইখানেই। মহারাজকে গিয়ে নিশ্চয়ই কিছু বলতে পারোনি। আমি আর কি বলবো, মহারাজই তো হালকার উপর পাতলা করে মলম দিয়ে দিলেন। তার মানে মহারাজ তোমাকে ঠান্ডা করে দিয়েছেন? ও কি অলক্ষণে কথা রে বাবা। আচ্ছা, তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? মহারাজকে একটুখানি বাগে আনতে পারলে না? আমি কি পারি তা তো করে দেখাতেই পারি, তবে এটা শুনে রাখো যে আমি এখন কদিন আর রাজসভায় যাব না। উমা, তাহলে আমাদের চলবে কি করে? কেন, সবার যেমন করে চলে, গায়ে গতরে খেটে। গোপাল দাদু, এবার কিন্তু আমরা খুব রাগ করব। হ্যাঁ, তুমি তো আমাদের আর কোনো কাজই দিচ্ছ না, আর খবরও নিচ্ছ না। ঠিক যখন তোদের ডাকবো করছি তখনই তো তোরা এসে হাজির। একেই বলে মনের টান, বুঝলি? টানে টানে যখন এসেই গেছে তখন আর কি, লেগে পড়ো, সবাই মিলে লেগে পড়ো। তবে আমাকে এর মধ্যে টেকো না। হ্যাঁ, কিন্তু আমাদের কেন ডাকছিলে সেটাই তো জানতে পারলাম না। তবে যে জন্যই ডাকো, আমরা কিন্তু একেবারে কোমর বেঁধে তৈরি। তুমি শুধু বলবে আর আমাদের হাত চলবে। বাহ, তাহলে তো হয়েই গেল। শোন, তবে আমরা সবাই মিলে এবার কি কি করব। তুমি কিচ্ছু ভেবো না দাদু, হাসতে হাসতে সব কাজ হয়ে যাবে। সে তো হতেই হবে, শেষ হাসি তো আমাদেরই হাসতে হবে। ওই এত বেলা হয়ে গেল, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। সত্যি সত্যি গোপাল আবার বেঁকে বসলো না তো? আপনি মিছিমিছি এত চিন্তা করছেন মহারাজ। ওই গোল আলুর মতো শরীর নিয়ে গোপাল মেঘবে না, বরং দেখবেন গোলে একেবারে আলু ভাতে হয়ে গেছে। তাই নাকি? তাহলে বলছো গোপাল আবার রাজসভায় ফিরে আসবে? আসবে কি বলছেন মহারাজ? এতক্ষণে দেখুন হয়তো মাঝ রাস্তায় এসে গেছে। গোপালের সব খালি ফাঁকা আওয়াজ। কথাটা খাঁটি, তবে গোপাল এলেই বা কি আর না এলেই বা কি, আমরা তো আছি। ঝড় ঝাপটা আর তেমন আসছে কই যে সামলাতে হবে? এই তো বেশ দিব্যি আছি। বটে, সবাই তো দেখছি বেশ খোশ মেজাজেই আছো। আর ওদিকে নবাব এলো বলে। বাবা, নবাব আসবেন আমাদের রাজ্যে? কেন, কি এমন কার্যে? সেটাও কি তোমাকে খুলে বলতে হবে? এটা তো রাজ্যের গেঁড়ে গুগলিও জানে। নবাব আসবেন নিজের হাতে সেরা রাজ্যের পুরস্কার তুলে দিতে। না না মন্ত্রী, এখনই ওই যাকে বলে না, গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল বুলিও না। নবাবের চোখে যদি যেমন তেমন কিছু পড়ে। কিছু যাতে না পড়ে সে ব্যবস্থা তো আমি করব। ওসব আপনি আমার ওপর ছেড়ে দিন। বেশ, তবে আমিও দেখব কেমন ভাবে তুমি নবাবের মনের মতো করে সব গুছিয়ে রাখতে পারো। শুধু দেখলে হবে মহারাজ, তার জন্য যে কিছু খরচাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। খরচ যা হয় হোক, তবে নবাবের কাছে নাক যেন না কাটা যায়, সেটা কিন্তু দেখো মন্ত্রী। এই সেরা রাজ্যের পুরস্কারটা যদি পাই, তবে তোমার জন্যও থাকবে একটা বিশেষ পুরস্কার। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, একবার শুধু নবাবকে আসতে দিন, তারপর দেখবেন শুধু তারিফ আর তারিফ। এবার শুধু কুঁচির কাজটা করে ফেলতে হবে। বটা আর ঘটাকে দিয়ে সেই কাজটা করে ফেললেই খাপে খাপ, পুরস্কার আমার। ওই তো বলতে না বলতেই মানিক জোর এসে হাজির। বটা হাজির, ঘটাও হাজির। ও সব ছেড়ে এখন কাজের কথাটা শোন। চোখ কান খুলে রেখে কাজটা করতে হবে। নবাব যেখান দিয়ে আসবে সেই রাস্তার চারপাশ আর আশেপাশের লোকজনদের একেবারে ঝকঝকে করে ফেলতে হবে। আমি কানে শুনতে পাই না। আমি চোখে দেখতে পাই না। ওরে বেটা, মনে হচ্ছে আমার সঙ্গে থেকে থেকে তোদেরও বুদ্ধিতে বেশ পাক ধরেছে। সঙ্গদোষে স্বভাব নষ্ট হয়েছে।
এবার আমি সব শুনতে পাচ্ছি। আমিও সব একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে যা, যেমন বলছি সেই মতো কাজটা করে ফেল। না না, আগে কাজ দেখবো, তারপর মোহর ছাড়বো। যা, তোরা কাজে যা, আর আমি বিশ্রামে যাই। দেখলি কেমন আমাদের সামনে গাজর ঝুলিয়ে দিয়ে মন্ত্রীমশাই সরে পড়লো। তাহলে চল আমরাও ওই মন্ত্রী মশাইয়ের সামনে কাঁচকলা নাড়াই। তার মানে কাজের নামে অষ্টরম্ভা তো? নে নে তাড়াতাড়ি হাত চালা, এখনো মেলা কাজ বাকি। হাত তো চালাচ্ছি, কিন্তু এদিকে যা জঙ্গল হয়ে রয়েছে তাতে আগাছা আর কমছে কই। তবে হাত যখন লাগিয়েছি তখন সাফ করেই ছাড়বো। এই তো, এই না হলে আমার বাহিনী। কিন্তু তাই বলে এইভাবে বেকার খাটবো দাদু? আরে না না, বেকার খাটবো কেন? যাকে বলে একেবারে গায়ে গতরে খেটে রোজগার করব। সেটা কিভাবে হবে? আমাদেরকে মোহর দেবে? কেন কেন, যিনি দেবার তিনিই দেবেন, স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কি জানতে পারবেন যে আমরা এত খাটাখাটনি করছি? জানতে তো পারবেনই, আর জানতে পারলেই একেবারে হাতে গরম পারিশ্রমিক দেবেন। হ্যাঁ, পরিশ্রম করলে তো পারিশ্রমিক দিতেই হবে। তবে এখনই পারিশ্রমিকের কথা না ভেবে বরং কাজ করে যা, দেখবি আমাদের কাজই আমাদের হয়ে কথা বলবে। পারে না, পারে না, এইভাবে আর চলতে পারে না। ওহ, এবার যে কি হবে? কেন মহারাজ, কি আবার হবে? মুখে তো বড় বড় কথা বলেছি, কাজে কতটা কি করেছো সেটা এবার দেখা যাবে। আসলে আপনি অনুমতি না দিলে আমি যে কিছুই করতে পারি না মহারাজ। বাবা যেন একেবারে বিনয়ের অবতার। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মহারাজ? চিন্তা করব না তো কি? হ্যাঁ, তোমার মতো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো? এই মরেছে, এটা আবার মহারাজ কখন দেখে ফেললেন? আর এই যে রাজ্যোতিষ রাহু, কেতু, শনি, বৃহস্পতি সবই তো গুনে ফেললে, তবু কাজের বেলায় সেই তো লবডঙ্কা। কি গণনা করতে হবে বলুন মহারাজ? খুব গুনেছ, ঢের গুনেছ। এবার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট হয়ে বসে থাক, তাহলেই হবে। নবাব খবর পাঠিয়েছেন যে কোনো সময় এলেন বলে। ওহ, এদিকে এদিকে আবার গোপালও নেই, কি যে হবে এবার? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আপনি কিছু ভাববেন না মহারাজ, নবাব এসেই শুধু বাহ বাহ বলবেন। না 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 না, তোমার মুখের কথায় নয়, নিজের কানে শুনবো আমি। চলো চলো, এগিয়ে দেখি নবাব এলেন কিনা। কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে রাজ্যটাকে ঝকঝকে তকতকে করে রেখেছো। না না, এ আর এমন কি? তবে যা সব দেখছি সবই কি সত্যি? না না, মানে রাজ্যবাসীরা কে কেমন আছে কে জানে। একেবারে খাঁটি সত্যি, আমাদের রাজ্যে সবাই সুখী। কিন্তু কই, কাউকেই তো ধারে কাছে দেখছি না। এই কোথায় গেল সবাই? কোথায় আর যাবে জাহাপনা? সুখের চোটে সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে? কিন্তু এই অবেলায় ঘুমোচ্ছে কেন? ওই যে খাতির যত্ন যে বেশ ভালো মতোই হচ্ছে। বেশ বেশ বেশ, মাঝে মাঝে এমন খাতির যত্ন হলে মন্দ হয় না। চলুন না, এখন না হয় একটু বিশ্রাম করুন, বাকি কথা কাল হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, আর তখনই না হয় কৃষ্ণনগরটা আরেকবার টহল দেওয়া যাবে। তার তখনই দুধে জল না জলে দুধ সেটা টের পেয়ে যাবেন। এ কি আবার কিসের গন্ধ? ওফ, এ তো পেটের ভাত যেন এখন মুখে উঠে এলো। শুধু ভাত নয় জাহাপানা, আমরা উঠে এলাম ওই পানা পুকুর থেকে। এ কি গোপাল, তোমার এ কি অবস্থা?
সে কি এটা গোপাল নাকি? আগে হ্যাঁ জাহাপনা, ওই পচা পানাপুকুর পরিষ্কার করে এলাম তো এক্ষুনি, তাই এইরকম ছিঁড়ি। যা ভয় করেছিলাম ঠিক তাই, গোপাল এসে পুরো ঘেঁটে ঘ করে দিল। ছি 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 ছি, এবার তো তুমি ধরা পড়ে গেলে কৃষ্ণচন্দ্র। যে রাজ্যে সভাসদকে এইভাবে পানা পুকুর পরিষ্কার করতে হয়, সেখানে বাকিদের যে কি অবস্থা তা আমি ভালো মতোই বুঝতে পারছি। শুধু পানাপুকুর কেন, আমি আর আমার বাহিনী তো জঞ্জাল সাফ করা থেকে আগাছা তোলা সব কাজই করেছি। ওহ, গোপাল বলে কি, সবাই এই রকম হাড় ভাঙা খাটুনি খাটে নাকি? এটা তো সত্যি লজ্জার কথা গোপাল। যেখানে থাকি সেখানটা পরিষ্কার করা, এটা তো সকলেরই কাজের মধ্যে পড়ে। এতে আর অপমান কি আর লজ্জাই কি জাহাপনা? তাছাড়া সব কাজই তো সমান, কাজের আবার ছোট বড় হয় নাকি জাহাপনা? বাবা বাবা বাবা, গোপাল খুব ভালো বলেছে। না 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 না, তুমি প্রমাণ করে ছাড়লে সেরা সেরা পুরস্কার এই রাজ্যেরই পাওয়া উচিত, যেখানে তোমার মতো লোক থাকে। হ্যাঁ চলো বুঝি, চলো আমি মুর্শিদাবাদে ফিরে গিয়ে পুরস্কার প্রদানের ব্যবস্থা করি। বুঝেছি বুঝেছি, গোপালের জন্যেই এবারে কৃষ্ণনগরের কপাল খুলে গেল। সত্যি গোপাল, তুমি না থেকেও যে এইভাবে আমার পাশে থাকবে সেটা আমি ভাবতেও পারিনি। তবে শেষে কিনা তুমি এই সব কাজ করলে। সব কথা কি আর সব সময় ভাবা যায় মহারাজ? আমিও কি ভাবতে পেরেছিলাম যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে আপনি এক ধাক্কায় আমার বেতন অর্ধেক করে দেবেন? তাই তো পেটের দায়ে এইসব করছি মহারাজ। আর গোপাল দাদু যদি আমাদের নিয়ে এইসব না করতো, তাহলে জঞ্জাল আর জঞ্জাল দেখে না নবাবের চোখ তো কপালে উঠতো। দাদু আগেই বুঝতে পেরেছিল যে নবাব আসবেন, আর তাই আপনার মুখ রক্ষা করার জন্য আমাদের নিয়ে কাজে লেগে পড়েছিল। হ্যাঁ তাই নাকি? কিন্তু মন্ত্রী যে বলেছিল সেই সব সামলে দেবে। হ্যাঁ মানে না, মানে আমি তো সামলেই দিতাম, কিন্তু নবাব যে দুম করে এখনই চলে আসবেন সেটা তো বুঝতে পারিনি। তাই মানে থাক, মানে মানে করে আর ঢোক গিলতে হবে না। তোমার উপর ভরসা করে আমি যে কি বোকামো করেছি এখন বুঝতে পারছি। তবে বুঝে যখন ফেলেছেন তখন আর অসুবিধে নেই, এবার বুদ্ধি করে কাজের কাজ করুন তাহলে। আর সেই কাজ হলো মন্ত্রীর বেতন বন্ধ করে তোমার বেতন দ্বিগুণ করে দেওয়া। এ কি মহারাজ, একেবারে বন্ধ? না না, এমন কঠোর হবেন না মহারাজ, এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। আর তার সঙ্গে এটাও স্বীকার করে নিলাম যে কৃষ্ণনগর সেরা রাজ্য হতে পারে, কিন্তু সেরার সেরা যে তুমি গোপাল। এই জন্যই তো আমরা বলি জয় গোপাল দাদুর জয়। যেমন করেই হোক আজ ঠিক সময় রাজসভায় পৌঁছতেই হবে। গোপাল দাদু কোথায় যাচ্ছো? কোথায় আবার? রাজসভায়। কিন্তু তুমি আজ এত সকাল সকাল রাজসভায় যাচ্ছ কেন গো? ওরে, আজ যে রাজসভায় প্রাপ্তিযোগ আছে, মহারাজ আমাদের প্রত্যেককে কিছু উপহার দেবেন বলেছেন, তাই দেরি করে গেলে যদি ফাঁক পড়ে যায়। যা যা যা, এখন যে যার বাড়ি যা, আর আমাকেও রাজসভায় যেতে দে। একজন ছাড়া সকলেই এসে গেছো দেখছি। সেই একজনটিও এসে গেছে মহারাজ, আর একেবারে ঠিক সময়। আর আসবে না, আজ যে কপালে প্রাপ্তিযোগ আছে। একেবারে ঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। ওই যে কথায় আছে না, গোপন কথা বলবে কানে কানে, আর ঠিক সময়ে হাজির হবে প্রাপ্তির টানে। বাজে কথা ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। মহারাজ, আজ আপনি আমাদের কিছু দেবেন বলেছিলেন, তা সেই বস্তুটি কি মহারাজ? আছে আছে, প্রস্তুত আছে, দেখিতে পাইবে ঠিক ক্ষণে। রক্ষী, আদেশ করুন মহারাজ। যাও ঝুড়ি হাঁড়ি আর মাটির থালাগুলো নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। এই তাহলে আমাদের প্রাপ্তিযোগ। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির সেই বিখ্যাত আম আর রাজভোগ। মনে আছে মহারাজ, একবার খাইয়েছিলেন। আহা,
কি তার স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। তাই তো এবারেও যখন এসেছে তখন ভাবলাম তোমাদের সকলকে খাওয়াবো। এসো এসো সকলে একে একে এসো। প্রথমে এসো রাজ পণ্ডিত, ব্রাহ্মণকে দিয়েই শুরু করা যাক। মহারাজের জয় হোক। না না গোপাল, তুমি সারি দিয়ে দাঁড়িও না, তুমি পাবে একেবারে শেষ। সব সময় খাবারের জন্য হ্যাংলার মতো হুড়োহুড়ি। আমি যদি হুড়োহুড়ি করি তাহলে আপনি করেন দৌড়দৌড়ি। আমি যখন মন্ত্রী তখন এদের থেকে আমি নিশ্চয়ই বেশি পাবো। এ বাবা, আমাকেও সেই 4টে করে, এ তো দেখছি মুড়ি মিছরির একদর হয়ে গেল। কি মন্ত্রী, খুশি তো? হ্যাঁ, ইয়ে মানে খুশি তো। তাহলে জয়ধ্বনি দাও। মহারাজের জয় হোক। এবার গোপালের পাল। এসো গোপাল, সামনে এগিয়ে এসো। না না গোপাল, হাত বাড়াতে হবে না, বরং শক্ত মুঠোয় এই ধরো রাজভোগের একটা গোটা হাঁড়ি। এই নাও এক ঝুড়ি আম। এগুলো আমার? এগুলো সব তোমার, কারণ আমি জানি আমার রসালো রাজভোগ খেতে তুমি কি ভীষণ ভালোবাসো। মহারাজের জয় হোক। জয় হোক না কচু হোক, আমাদের বেলায় মাত্র 4টে করে, আর গোপালের বেলায় ভর্তি ঝুড়ি আর গোটা হাঁড়ি। যাও যাও, তোমরা সকলে এবার যে যার বাড়ি যাও। বাড়ি গিয়ে খেয়ে কাল আমায় এসে বলবে যে কেমন লাগলো। দেখলে তো, দেখলে তোমরা সকলে মহারাজের এক চোখামিটা একবার দেখলে তো? আমাদের বেলায় মাত্র 4টে করে, আর গোপালের বেলায় এক ঝুড়ি। শুধু এক ঝুড়ি আমের কথা কেন বলছেন? আর সেই সাথে ওই রাজভোগের কথাটাও বলুন, সেও তো অত বড় এক হাঁড়ি। তাহলে তোমরাই বুঝে দেখো, গোপাল হলো মহারাজের কোলের ছেলে, আর আমরা সকলে কি পানের জলে ভেসে এসেছি? দেখুন মন্ত্রী মশাই, এসব নিয়ে উত্তপ্ত আলোচনা না করাই ভালো। মহারাজ কাকে কতটা দিলেন সেই নিয়ে বাদ প্রতিবাদ করা ঠিক নয়, বরং মহারাজ যাকে যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এই তুমি থামাতো পণ্ডিত, সব সময় গোপালের দিকে ঝোল টেনে কথা বলো না তো। চাপ বাবা, গোপালের দিকে আবার ঝোল টেনে কথা বললাম কখন? আমি বললাম মহারাজের সিদ্ধান্তের ব্যাপারে। সে তুমি যাই বলো না কেন, ব্যাপারটা তো একই দাঁড়ালো। ওই তো মাথায় আমের ঝুড়ি চাপিয়ে গোপাল আসছে। গোপালকে দেখে এমন করছো যেন কোনো রাজা মহারাজা আসছে। আসলে দূর থেকে দেখে তো মনে হচ্ছে আসছে একটা মালবাহক, মানে মুটে। সে আপনি গোপালকে হিংসে করে এ কথা বলছেন কেন? নিজের জিনিস নিজে বহন করে নিয়ে যাওয়ায় কি অন্যায়? এই যে আমরা প্রত্যেকে হাতে করে মাটির থালায় রাজভোগ আর আম নিয়ে যাচ্ছি, এইটা দেখে কেউ যদি বলে আমরা ভিখারি, তাহলে সে কি ন্যায় কথা বলবে, হ্যাঁ, না অন্যায় কথা বলবে? দেখো, বেশি জ্ঞান দিও না তো, তুমি বিজ্ঞানী, ওই বিজ্ঞান নিয়েই থাকো। নেখা ও গিন্নি, আমায় দিলে না? দিচ্ছি বাবা দিচ্ছি, আগে বাচ্চাদের দি, তারপর তোমাকে দেব। হ্যাঁ, না না না, পরে দিলে হবে না, এখনই দাও। বাবা রে বাবা, এমন পেটুক মানুষ আমি জীবনে দুটো দেখিনি। হ্যাঁ, আরে দেখবে কি করে, কারণ এই দুনিয়ায় দেখার মতো জিনিস তো একটা করেই হয়। আহ, প্রাণটা যেন জুড়িয়ে গেল। গিন্নি, তুমি একটা খেয়ে দেখো। আগে তোমাদের দি। হ্যাঁ দেখো, আমের আর বোঁটা কেটে দেবার দরকার নেই, বুঝলে? সে কি গো, এই বোঁটাটা কেটে দেব না? হ্যাঁ, আরে বাবা, দাঁত আছে কি করতে? ঝুড়ি থেকে টপা টপ তুলবো আর কপা কপ খাবো। কিরে, তোরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, খুব রাজি, খুব রাজি। তাহলে শুরু কর, দেখি আম খাওয়ার প্রতিযোগিতায় কে হারে আর কে জেতে। হ্যাঁ,
আরো এগুলো কি এনেছো? কেন? মহারাজের দেওয়া আম আর রাজভোগ। ওই আম আর মিষ্টি আমি ছোঁবো না। কেন? কেন আবার? গোপাল পেলো এক ঝুড়ি আম আর এক হাঁড়ি রাজভোগ, আর আমাকে দিল কিনা মাত্র 4টি আম আর রাজভোগ। হ্যাঁ, না না, এই অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। তাহলে কি করবে? এমন বুদ্ধি বের করেছে না যে ওই বুদ্ধির জালে ফেঁসে আমাদের ওই এক চোখো মহারাজ নিজে থেকে আমার বাড়িতে ঝুড়ি ভর্তি আম আর হাঁড়ি ভর্তি রাজভোগ পাঠাতে বাধ্য হবে। কি বলছো কি? ঠিকই বলছি। আর সেটা মাথায় করে আমার বাড়ি বয়ে আনবে আমার চিরশত্রু গোপাল। তখন সেই আম আর মিষ্টি আমি প্রাণ ভরে খাবো, তার আগে নয়। মনে রাখবে, এটা আমার প্রতিজ্ঞা। সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ আম দেবেন আর গোপাল তা মাথায় করে বয়ে আনবে, এটা কি সত্যি? এখন সত্যি মনে না হলেও 2-1 দিনের মধ্যে সব কিছু সত্যি হয়ে যাবে। তুমি শুধু মিলিয়ে নিও। আচ্ছা, গোপাল আজ ঠিক সময়ে এসে গেল, অথচ মন্ত্রী এখনো এলো না কেন? হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। তা তোমরা সকলে কেমন খেলে আমার শ্বশুর বাড়ির আম আর মিষ্টি? খুব ভালো খেয়েছি মহারাজ। তুমি কেমন খেলে গোপাল? আমি কি আর একলা খেয়েছি নাকি? আমি আমার 5 নাতি নাতনি আর আপনার বৌমা সকলেই মিলে একসাথে খেয়েছি। ভালো ভালো, খুব ভালো। ওরে বাবা রে! কি হলো, কি হলো? কাপড়ে পা জড়িয়ে পড়ে গেলাম। ওরে বাবা! ও, কোমরে কি যন্ত্রণা শুরু হয়ে গেল রে বাবা! ওরে বাবা! আ আ সে কি রাজবৈদ্য, একবার দেখো তো। দেখি কি হলো। ওরে বাবা! ওরে বাবা! হাত দিও না, হাত দিও না গো! ও আ আ হাত দিও না, হাত ছোঁয়ালেই ভীষণ ভীষণ ব্যথা লাগছে। আ আ তবুও তো একবার দেখতেই হবে, না হলে বুঝবো কি করে যে এই আঘাতটা কতটা গুরুতর। তাহলে দেখ বেটা, ভালো করে আমার জামা তুলে দেখ, না হলে দেখবি কি করে যে পিঠেতে কতখানি কাল ছিটে পড়ে গেছে। আ ও ও ওরে এ ওরে বাবা, কোমরে তো ভীষণ রকম কালশিটে পড়ে গেছে। কোমরে যে কাঠ কয়লার ভূষো মেখে এসেছি রে বেটা, সেটাও বুঝতে পারলি না? আহ, 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 আহ। তার মানে আঘাত বেশ গুরুতর। ওরে বাবা, তাহলে আমার কোমরটা কি ভেঙে গেল নাকি? ও মহারাজ, ও ও, ভাঙা কোমর নিয়ে এখন আমি কি করব? চিন্তা করো না মন্ত্রী, তোমার কোমর ভালো করে তুলতে সব রকমের চিকিৎসার ব্যবস্থা হবে। আমি এক্ষুনি ওই বাড়ি গিয়ে ব্যথা বেদনা নাশক বটিকা বানিয়ে নিয়ে আসছি। তবে মহারাজ, মন্ত্রী মশাইকে এক্ষুনি ধরাধরি করে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শুনুন মন্ত্রী মশাই, এখন কটা দিন আপনাকে ওই বিছানায় শুয়ে কাটাতে হবে। কোনো রকম নড়াচড়া অবধি করা যাবে না, কেমন? আমি কি তাহলে পঙ্গু হয়ে গেলাম? এত চিন্তা করো না তো, রাজবৈদ্যের ওষুধ পড়লে দেখবে কদিনেই চাঙ্গা হয়ে উঠবে। হ্যাঁ, এখন কটা দিন শুধু ওই ভালো ভালো পুষ্টিকর খাওয়া আর আর বিশ্রাম। রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। যাও যাও, কজন মিলে ধরাধরি করে মন্ত্রীকে গরুর গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দিয়ে এসো। গরুর গাড়িতে যে বড় ঝাঁকুনি লাগবে মহারাজ। গোপালের কোলে চড়ে যেতে পারলে কিন্তু ঝাঁকুনি লাগার ভয় থাকতো না। আমার কোলে চড়ে যেতে চায়? হ্যাঁ, না, ব্যাপারটার মধ্যে কিরকম যেন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, গোপালের কোলে চড়ে যাবে? কিন্তু গোপাল কি তোমায় কোলে করে নিয়ে যেতে রাজি হবে? কেন হবে না মহারাজ? পঙ্গু আর অসহায় মানুষকে সাহায্য করাই তো প্রকৃত মানুষের ধর্ম। আসুন মন্ত্রী মশাই, আমার কোলে চাপুন। তোমার আবার কষ্ট হবে না তো গোপাল ভাই? না 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 না, আপনার মতো উচ্চিংড়েকে নিয়ে যেতে আমার মতো হিমালয়ের আবার কষ্ট কি? এসে নেই, এসে নেই। এরপর তোর এমন অবস্থা করব না যে কেঁদে কুল পাবি না।
মন্ত্রীর কোমরের অবস্থা কেমন বুঝছো বলো তো রাজবৈদ্য? আগে ভালো মতোই লেগেছে মনে হচ্ছে, এখন কটা দিন ভোগাবে। কি তোমার না কোমরে লেগেছে আর তুমি দিব্যি পায়চারি করে বেড়াচ্ছ? ওদিকে দল বল নিয়ে মহারাজকে এদিকে আসতে দেখলাম। সে কি গো, মহারাজ আসছেন? তাহলে তো এক্ষুনি শুয়ে পড়তে হয়। যাও যাও, তুমি ভেতরে যাও। কত ছলনায় যে জানে মানুষটা। ওরে বাবা রে, কি যন্ত্রণা! আজ যে সহ্য করতে পারছি না। ও মা গো! কেমন আছো মন্ত্রী? ভালো না, একেবারেই ভালো না। ও ওরে বাবা রে, কোমরে খুব ব্যথা। আহা, ও মা, কোমরে খুব ব্যথা। আসলে বেশ ভালো মতোই লেগেছে তো, তাই কটা দিন দাঁতে দাঁত চেপে কষ্ট তো একটু সহ্য করতেই হবে মন্ত্রী। হ্যাঁ, তাই তো করে যাচ্ছি মহারাজ, তাই তো করে যাচ্ছি। ও আহ উ উ আচ্ছা, আমার রাজভোগ খেয়েছো তো? খেতে আর কোথায় পারলাম মহারাজ, ভেবেছিলাম পরের দিন খাবো, কিন্তু পরের দিনই তো কাপড়ে পা জড়িয়ে কোমর ভেঙে পড়লাম। এদিকে এদিকে সব পচে ধসে একসা। ঠিক আছে ঠিক আছে, আমি বাজার থেকে এক ঝুড়ি সেরা আম আর ভোলা ময়রার দোকানের এক হাঁড়ি রসগোল্লা পাঠিয়ে দেব, খেয়ে দেখবে ভালো লাগবে। ও সে তো ভালো লাগবেই মহারাজ, তবে আরো ভালো লাগবে যদি গোপাল সেগুলো নিজের হাতে নিয়ে আসে। ও আ উ উ ঠিক আছে, গোপালই নিয়ে আসবে। কি গোপাল আনবে তো? আপনি আদেশ করলে আমার রসগোল্লা নিয়ে আসতে আমি বাধ্য মহারাজ। তাহলে ওই কথাই রইল, আজ বিকেল বেলা গোপাল তোমার জন্য আম আর রসগোল্লা নিয়ে আসবে। এবার দেখবি গোপাল, আমার জন্যে মুড বয়ে আনতে তোমার কেমন লাগে। তাহলে আমি আজ আসছি মন্ত্রী, কাল আবার আসবো, আর তোমার যা যা খেতে ইচ্ছে করবে গোপালকে বলে দিও, ও সব নিয়ে আসবে। গোপাল, মন্ত্রীর সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়। তাহলে আর চিন্তা কিসে, গোপালকে এবার আমি চাকরের মতো খাটাবো। ঠিক আছে মহারাজ। ও চলো সবাই চলো। রাজবৈদ্য, তুমি কিন্তু নিয়ম করে মন্ত্রীকে দুবেলা দেখে যাবে আর ঠিক মতো ওষুধপত্র দেবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনারা এখন আসুন তাহলে। আমি মন্ত্রী মশাইকে দেখে একটু পরেই আসছি। ঠিক আছে ঠিক আছে, চল। দেখ দেখ, মাথায় করে ঝুড়ি আর হাতে ঝুলিয়ে হাঁড়ি নিয়ে গোপাল দাদু আসছে। চল তো দেখি ঝুড়িতে আর হাঁড়িতে কি আছে দাদু। বাজারের সেরা আম আর ভোলা ময়রার দোকানের সেরা রসগোল্লা। তাহলে আজকেও কি আবার খাওয়া দাওয়া হবে নাকি গো? না রে, এগুলো আমাদের নয়, তাহলে কার? মন্ত্রী মশাইয়ের। মন্ত্রী মশাইয়ের আম আর মিষ্টি তুমি বয়ে নিয়ে যাচ্ছ কেন গো? কি করব বল, সবই আমার কপাল, তাই মন্ত্রী মশাইয়ের আমের ঝুড়ি আমার মাথায় উঠেছে। তোরা খেলা কর, আমি আসছি রে। ব্যাপারটা কিরকম হলো বলতো? মন্ত্রী মশাইয়ের আম আর মিষ্টি গোপাল দাদু বই নিয়ে যাচ্ছে কেন? ও মা, জানিস না কাল তো রাজসভায় পড়ে গিয়ে মন্ত্রী মশাই কোমরে খুব চোট পেয়েছে। তাই নাকি? মন্ত্রী মশাইয়ের মতো রোগা লোক পড়েও গেল, আবার চোটও পেল। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে ওই তো পেট মোটা টেকোটা মাথায় আমের ঝুড়ি নিয়ে আসছে। আহা আহা, কি দৃশ্য! আহা, যার মাথা ভর্তি কিনা শুধুই বুদ্ধি, সে আজ আমার জন্য মাথায় আমের ঝুড়ি চাপিয়েছে। এবার আমার প্রতিজ্ঞা রক্ষা হবে, আর প্রাণ ভরে ওই আম আর মিষ্টি আমি খাবো। হ্যাঁ, যাই এবার খাটে গিয়ে শুয়ে পড়ি। মন্ত্রী মশাই, এসেছো এসেছো গোপাল, এসেছো? হ্যাঁ, এই আপনার রসগোল্লা আর আম। বেশ ভালো জাতের আম তো গোপাল? হ্যাঁ, বাজারের সেরা আম। বাহ বাহ, খুব ভালো। মাথায় করে বয়ে আমার আম নিয়ে এলে, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব গোপাল। ধন্যবাদ দেবার দরকার নেই, কোমরে চোট পেয়ে কাত হয়ে পড়ে আছেন, এখন এই আম খেয়ে খুশি হলেই আমি ধন্য। তুমি যে এত ভালো মানুষ
এটা এতদিন কেন বুঝতে পারিনি গোপাল? কেন বুঝতে পারিনি বলো তো? সেটা আমার কপাল। কপাল? না না, কি যে বলো তুমি, তোমার কপাল কিন্তু খুব ভালো। মহারাজ কত ভালোবাসেন তোমায়, ভালোবেসে এক ঝুড়ি আম আর এক হাঁড়ি রাজভোগ দিয়েছেন। ওরে বেটা, মহারাজ আমাকে এক ঝুড়ি আম আর এক হাঁড়ি রাজভোগ দিয়েছেন বলে তোর বুকে খুব ব্যথা লেগেছে দেখছি, হ্যাঁ? তাই কি তোর কোমরে চোট? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। ভাই গোপাল, হ্যাঁ বলুন। ইয়ে মানে কথাটা তোমায় কি করে বলবো তাই ভাবছি। অত কিন্তু কিন্তু করছেন কেন? আমের ঝুড়ি মাথায় করে বয়ে এনে দেবার পরও আরো যদি কিছু করতে বলেন তা আমি হাসি মুখে করে দেব। করে দেবে? অবশ্যই, কারণ পঙ্গু মানুষের সেবা করা যে পরম ধর্ম মন্ত্রী মশাই। আসলে কাল থেকে কোমরের সাথে সাথে পা দুটো বড্ড টনটন টনটন করছে, তাই যদি ভালোবেসে আমার পায়ে একটু গরম তেল মালিশ করে দাও তো বড্ড উপকার হয়। তেল মালিশ? এ আবার এমন কি কথা? গিন্নি, একটু গরম তেল আনো তো। এই কি শুনছি রে, গোপাল দাদু ওই বাজি মন্ত্রীর পায়ে তেল মালিশ করে দেবে? তাই তো শুনছি রে। হ্যাঁ রে, গোপাল দাদুকে দিয়ে এসব করাবে বলে মন্ত্রী মশাই আবার কোমরে চোটের বাহানা দিয়ে বিছানায় পড়ে নেই তো? দিন বৌঠান দিন। আহ, আমার জীবন আজ সার্থক হলো। বুদ্ধির রাজা গোপাল আমার পায়ে তেল মালিশ করছে। ভালো লাগছে মন্ত্রী মশাই? হ্যাঁ, মোটামুটি। কাল এরকম জড়িবুটি তেল এনে আপনার পায়ে মালিশ করে দেব, দেখবেন কিরকম আরাম পাবেন। তাহলে আজ ছেড়ে দাও, কাল জড়িবুটির তেল নিয়ে এসে মালিশ করে দিও। ঠিক আছে, তাহলে কাল সকালেই চলে আসবো। না না, সকালে এসো না, তুমি বরং একটু বেলা করে এসো। ঠিক আছে মন্ত্রী মশাই। প্রতিজ্ঞা ভেঙে এবার আমি আম আর রসগোল্লা খাবো। আহা, আজ আমার কি আনন্দের দিন। গোপাল মাথায় করে আম আর মিষ্টি নিয়ে এলো, বাড়তি পাওনা হলো ব্যাটাকে দিয়ে পা টিপিয়ে নেওয়া। হ্যাঁ, গোপাল দাদু, আমরা জানলা দিয়ে সব দেখেছি। ছি ছি, গোপাল দাদু তুমি মন্ত্রী মশাইয়ের পা টিপে দিচ্ছিলে। কি করব বল, সবই কপালের ফের। মহারাজের আদেশ, অসুস্থ মন্ত্রী মশাইয়ের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়। অসুস্থ না হাতি? আমরা জানলা দিয়ে সব দেখেছি। তুমি ঘর থেকে বেরিয়ে যেতেই মন্ত্রী মশাই আবার খাট থেকে নেমে সারা ঘর হেঁটে বেড়াচ্ছিল। আর হা হা করে সে কি হাসি! বটে, এত ছলো না। ঠিক আছে, যা বলছি তা মন দিয়ে শোন। কাল সকালবেলা ধুনুচি, কাঠকয়লা, দেশলাই আর খানিকটা ধুনো নিয়ে মন্ত্রীর বাড়ির কাছে চলে আসবি। হ্যাঁ, ভেতরে আসবো মহারাজ? আরে এসো এসো, তার আগে বলো মন্ত্রীর সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তো? না মহারাজ, তবে কাল সকালবেলা উনি একবার আপনাকে দেখতে চেয়েছেন। ঠিক আছে ঠিক আছে, কাল সকালেই না হয় যাব। তাহলে তো অতি উত্তম। আমি তাহলে এখন আসি মহারাজ। মন্ত্রী ঘুমোচ্ছে, যা এই ফাঁকে ওর খাটের তলায় জ্বলন্ত ধুনুচি রেখে দিয়ে চলে আয়। ন্যাপলা, তুই ট্যাপাকে নিয়ে নিজেদের জায়গায় চলে যা। মশাই, ঘরে আগুন লেগেছে। মন্ত্রী মশাই! একই এত ধোঁয়া কেন? আগুন আগুন আগুন! এ কি মন্ত্রী মশাই, আপনার কোমর তো ভাঙা। এ কি, মন্ত্রী তো হরিণের মতো দৌড়চ্ছে। তাহলে কি ওর কোমরে ব্যথা মিথ্যে কথা মহারাজ। হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বলে আমার সাথে প্রবঞ্চনা করেছে। মন্ত্রী দাঁড়াও, দাঁড়াও বলছি। ওরে বাবা রে, মন্ত্রী! কোমরটা বুঝি এবার সত্যি সত্যি ভেঙে গেল। ঠিক হলো, কেউ আজ তোমায় তুলবে না, কোনো চিকিৎসাও পাবে না তুমি। আর যতদিন বিছানায় পড়ে থাকবে ততদিন বেতনও কাটা যাবে তোমার। তাহলে আমি আমি যে না খেতে পেয়ে মরে যাব মহারাজ। কেন? কদিন তো আমাকে খুব ধোঁকা খাইয়েছিলেন, এবার নিজে ধোঁকা খান। ধোঁয়ার ধোঁকা। For more updates,
Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.